চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম। শহীদুল, ক্লাসের শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে বেশ কিছু বিভাগে ক্লাস শুরু হয়েছে, যদিও বা শিক্ষার্থীদের উপস্থিতি কম। আমরা বেশ কিছু ডিপার্টমেন্টে ঘুরে দেখেছি, সেই হিসাবে আমরা বলতে পারি শিক্ষার্থীরা ক্লাসে সর্বোচ্চ উপস্থিতি ছিল না, যা ছিল তাই দিয়ে কয়েকটা বিভাগে ক্লাস শুরু হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয় বেলা 11:30 নাগাদ শহীদ মিনারের প্রাঙ্গণে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটা আসলে সময় মতো এখন পর্যন্ত হয়নি। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন বিসির নেতৃত্বে প্রশাসনিক মিটিংয়ে বসেছেন। সেই বিষয়ে এখন পর্যন্ত আমরা আপডেট তথ্য পাইনি। আমরা নিশ্চয় মিটিং শেষে আরও তথ্য পেলে আপনার মাধ্যমে তা জানিয়ে দেব। এদিকে বিশ্ববিদ্যালয় সংঘর্ষের ঘটনায় গতকাল 95 জনের নাম উল্লেখ করে 8 থেকে 1000 অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যৌথ বাহিনীর টহল চলছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের গতকালকে যে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে একটা তথ্য জানিয়েছে যে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা দপ্তর থেকে লুট হওয়া অস্ত্রগুলো 48 ঘন্টার ভিতরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ফেরত দেওয়ার জন্য তারা জানিয়েছেন। সেই হিসেবে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তারা এখন পর্যন্ত আমাদের অস্ত্র ফেরত দেওয়ার ব্যাপারে কোনো আপডেট তথ্য দিতে পারেননি। তারা বলেছেন যদি এই ব্যাপারে তারা কেউ যদি অস্ত্র ফেরত দেয় তারপর তারা সংবাদ মাধ্যমে তা জানিয়ে দিবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় 2 জন আহতের মধ্যে চট্টগ্রামে ফারুক বি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে এই হলো অবস্থা। এবং তাছাড়াও বিশ্ববিদ্যালয়ে এখন টানা 3 দিনের তুলনায় মোটামুটি আজকে কিছুটা স্বাভাবিক পরিস্থিতি রয়েছে বলে জানা গেছে। এবং বিসির নেতৃত্বে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন মিটিংয়ে বসেছে, সেই তথ্য মিটিং শেষ হলে আপনার মাধ্যমে তা আমরা জানিয়ে দিব। শহীদুল, ধন্যবাদ আপনাকে।